হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। চলো বন্ধুরা, রেসিপির ভিডিওটা দেখতে থাকো, আর রেসিপির ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকবে। ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি তোমাদের শেয়ার করব। তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো কাঁচা আম নিয়েছি, আর আমটা কিন্তু বেশি টক ছিল না। একটা বড় সাইজের নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের। আর আমগুলোতে তো আটি হয়ে গেছে, তাই ওপর থেকে সুন্দরভাবে কেটে নিতে হবে। আর নরম আম থাকলে কিউব করে কেটে নিতে পারো আলুর মতো। ব্যাস, আমগুলোকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ভীষণ সুন্দর রেসিপি একটা। এটা বানাবো নারকেল দিয়ে আমের চচ্চড়ি। যাই হোক, চলো রেসিপিটা দেখো। এখানে আমগুলোকে কিন্তু কিউব করে কাটতে হবে, কারণ আমগুলো বেশি ঘেঁটে গেলে খেতে ভালো লাগবে না। আমটা তো আমার কাটা হয়ে গেল। আর আমের সঙ্গে আমি কি করব, নারকেল একটা নিয়েছি, নারকেলটাকে ভালো করে মাখাবো। আর মাখানোর পরে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আমি দেব এখানে নারকেল, আম, তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে আম নিয়েছিলাম, যেহেতু আমটা আমার একটু টক কম ছিল, বেশি টক আম যুক্ত হলে একটা আম দিলেই হয়ে যাবে। এখানে আমি দুটো আম নিয়েছি, আর তাতে নিয়েছি একটা বড় সাইজের নারকেল। ব্যাস, এটাকে মাখিয়ে এইভাবে রেখে দেব প্রায় 10 মিনিট। আর 10 মিনিট হয়ে গেলে ওই ওভেনের পুরো কড়াইতে যে মাখিয়ে নিয়েছি ওটা গ্যাসের ওভেনে বসিয়ে দেব মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে। আমগুলো দেখো রেখেছিলাম প্রায় 5 মিনিট মিডিয়াম আঁচে। আমগুলো তো ভীষণভাবে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর সাইড থেকে জল ছেড়ে গেছে। এটা কিন্তু বেশি তেল দিয়ে রান্না করব না, ভীষণ সুন্দর একটা রেসিপি। চলো, এই রেসিপিটা কিন্তু তোমরা মিস করবে না। এর মাঝখানে কয়েকটা লঙ্কাকে কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে নেব। তো কাঁচা লঙ্কা তোমরা কুচিয়ে দিতে পারো, যে যেমন ঝাল পছন্দ করো সেইভাবে দেবে। ব্যাস, আর ওই যে আম আর নারকেলের সঙ্গে একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে, আর জলটা কিন্তু শুকানো যাবে না। এরপরে একটা তড়কা বানিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নেব সর্ষের তেল, আর তেলটা গরম হলে নেব শুকনো লঙ্কা, আর দেব কালো সর্ষে। তো কালো সর্ষের শুকনো লঙ্কাটা ফুটে এলে এরপরে আমি দিয়ে দেব কারি পাতা। এই তড়কাটা কিন্তু গরম অবস্থাতেই ওই নারকেল আমের সঙ্গে দিতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ওই নারকেল আর আমের সঙ্গে কিন্তু আমি পরিমাণ মতো চিনি অ্যাড করেছিলাম, সেটা হয়তো তোমাদের বলা হয়নি। আর কারণ মেজারমেন্ট রেখে চিনিটা দেবে, কারণ একটু টক মিষ্টির ভাব থাকবে, তাই না? এইভাবে তড়কাটা গরম গরম অবস্থায় ছোঁকানো অবস্থায় দিয়ে দিবে, যাতে আওয়াজটা ছোঁকার মতো আওয়াজ হয়, ওই গরম অবস্থায় দিয়ে দিবে। তারপরে স্মেলটা যাতে না বেরিয়ে যায়, ঢাকনা দিয়ে রেখে দেবে। তো চলো, এই গরম অবস্থাতে ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি, এখনও ধোঁয়া ছাড়ছে। যাই হোক, এই গরম 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 ভাতের সঙ্গে একটু পাতলা ডাল হবে, তার সঙ্গে এইভাবে আম নারকেলের চচ্চড়ি একবার পরিবেশন করে দেখো, দারুণ দারুণ খেতে। হ্যাঁ, আজকের রেসিপিটা তো এখানেই শেষ করলাম, কালকে আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তো আমার রেসিপি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা লাইক করবে। পাশে থাকা বেল আইকনটা একদম প্রেস করতে ভুলবে না, কিন্তু আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, কেমন? আর এই রেসিপিটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, দারুণ খেতে কিন্তু। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।